বিশেষ করে আমাদের দেশে যেই দরকার আছে আপনার, এই জন্য আমরা দোয়া করবো, সহযোগিতা দেবো ইনশাআল্লাহ। আমি সবাই মিলে সেই স্বপ্নের বাংলাদেশ গড়বার জন্য সবাই সবার জায়গা থেকে যেতেন, আমরা তার জন্য। কারণ অন্যের যেটা অভাব রয়েছে আমাদের সেটা আল্লাহ রাব্বুল আলামিন আফসারুল মুখলুকাত হিসেবে অপ্রতুল আমাদের দিয়েছেন। আল্লাহর রহমত রয়েছে আমাদের। জাপানি জাতীয় ইউনিভার্সিটি করলে এতগুলো ছাত্রছাত্রী পাওয়া যেত, আমেরিকায় এতগুলো ছাত্রছাত্রী পাওয়া যায়, সাউথ কোরিয়াতে পাওয়া যায়, পৃথিবীর উন্নত দেশে পাওয়া যায় না। আমাদের এখানে ছাত্রছাত্রীর অভাব নেই। তাহলে আমরা যদি সঠিকভাবে এই বিশ্বায়নের যুগে আমাদের ছাত্রছাত্রীকে সেইভাবে তৈরি করি, তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর 1 নম্বর মানব সম্পদে ভরপুর দেশ, তাই না? সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন কারিগরি শিক্ষার উপরে, ইঞ্জিনিয়ারিং এর উপরে, টেকনোলজির উপরে, মেডিকেল সায়েন্সের উপরে, ন্যানো টেকনোলজির উপরে, রোবোটিক্স এর উপরে, এআই এর উপরে। এবং আমরা চাই যে আমাদের দেশ সেভাবে এগিয়ে যাক। আমরা শিক্ষার মান উন্নয়ন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আছে আমাদের কারিকুলাম, এখানে যে সমস্ত বিষয়ে লেখাপড়া হচ্ছে, ওই শিক্ষককে যদি আমি একটা অন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেই, সেখানে গিয়ে দেখে আসুন কিভাবে পড়াচ্ছে, প্রজেক্ট বেস পড়ালেখা হচ্ছে। আর আমরা সেই অতীতের আমলের সিস্টেম নিয়ে লেখাপড়া করছি। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রয়োজনে জিডিপি 5% শিক্ষা খাতে দেওয়া হবে। উনি তো কি পড়ালেখা করছেন না? অতএব সেইভাবে আপনাদের শিক্ষায় কি ধরনের ডেভেলপমেন্ট পান সেটা যাবেন।